তার লীলাটার সম্পর্কে আমরা এখানে ভাগবত চন্দ্রিতে আলোচনা করব। তার জন্ম কথা আজকে আলোচনা করবার আমি প্রয়াস বা ইচ্ছা ব্যক্ত করেছি যে আমরা শ্রীকৃষ্ণের একটু জন্মটাই আজকে আলোচনা করব। তাহলে এই যে তার জন্মটা আলোচনা করবো তার লীলা, সেজন্য একটু আয়োজক বৃন্দের দৃষ্টি আকর্ষণ করছি। তো যদি আমরা পরবর্তীতে যদি এটা সংশোধন করি খুব বোধহয় খারাপ হবে না। এটা থাকবে ভাগবতের একটা শ্লোক ওখানে লেখা থাকবে। হ্যাঁ, মানে একটা আহ্বান জানাচ্ছি যেন থাকলে ভালো হবে। যা হোক, শ্রীকৃষ্ণের বাণী আমরা শ্রীকৃষ্ণের জন্ম কথা শুনবো, জন্ম কথা পড়বো, কিন্তু জন্ম কথা পড়ার পূর্বে আমাদের কিছু কিছু কথা আছে যেগুলো না জানলেই নয়। প্রত্যেকটা বস্তু করার পূর্বেই একটা কিছু থাকে, সেটাকে সূচনা বলে। এই সূচনাটা কেমন একটু আমরা দেখি। ওম তৎসৎ শ্রীমদ্ ভাগবত দশম স্কন্ধ। সবাই বলবেন ওম তৎসৎ নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং চ এব ততো জয়মুদীরয়েৎ। ওম শান্তি। তাহলে আমরা এখানে কি কথা বললাম যে নারায়ণের নাম নিলাম, তার জয়গান গাইলাম, কিন্তু তার জয়গান গাওয়ার পূর্বে আমরা কিন্তু সরস্বতী দেবীর নাম নিয়েছি, নেই নাই? সরস্বতী দেবীর নাম নিয়েছি, যে সরস্বতীকে স্মরণ করেছি। এখন কথাটা হলো সরস্বতীটা কে, আমাদেরকে অবশ্যই ভাবতে হবে। এই যে কয়েকদিন পরে আসবে সরস্বতী পূজা, আসবে দুর্গা পূজা, আসবে না? সরস্বতী পূজা কি আগে হবে না আগে কোন পূজা হবে? দুর্গা পূজার সময় আগে গণেশ পূজা হবে। কেন গণেশ পূজা হবে? আগে তো দুর্গা পূজা হবে, দুর্গা না, কিন্তু দুর্গা পূজা না হয় কি পূজা হবে? গণেশ পূজা হবে। কেন গণেশ পূজা হবে? গণেশ হচ্ছে সিদ্ধিদাতা। গণেশ কি? সিদ্ধিদাতা, সিদ্ধি দান করবে। তার যদি এতই সিদ্ধিদাতা হয়ে থাকে, ও নিজের মুখখানে সিদ্ধি দিতে পারে না, বুঝছে? আর নিজের মুখখানে তো হাট্টি মুখ, নিজের মুখখানে ঠিক করতে পারে নাই, তাহলে ও আমাদেরকে কেমন করে সিদ্ধি দেবে? তাহলে এখন আমাদের বুঝার হয়তো ভুল, অথবা আমরা জানি না, অজ্ঞানতা বশত হয়তো বা ভাবতেছি। দেখেন না, চিন্তা ভাবনা করে, ইঁদুর কি খুব বড় প্রাণী? ছোট্ট একটু ইঁদুর, তাই না? গণেশের মোটা সোটা, ইঁদুরের উপর যদি খালি দুইটা আঙ্গুল দেয়, তাহলে কি ইঁদুরটা বাঁচে থাকবে? থাকবে? থাকবে না, ইঁদুর প্রাণ ত্যাগ করবে। তাহলে তাকে বলে বাহন হিসেবে দেখানো হয়েছে এখানে। গণেশের বাহন হলো ইঁদুর। এটা কি আমরা সনাতন ধর্মের মানুষ এটাকে বিশ্বাস করি? আমাদের ধর্মের নাম তো হিন্দু ধর্ম না, না সনাতন ধর্ম? সনাতন ধর্ম। তাহলে আমরা সনাতন ধর্ম বলে আমরা এটাকে কেমন করে বিশ্বাস করেছি? আমাদের মনে কি একবারও জিজ্ঞাসা আসে নাই যে এই গণেশের বাহন ইঁদুর, এ তো ইঁদুরের পিঠে চললেই তো ট্যাকপ্যাশ করে মরে যাবে, ওকে তো বহন করতেই পারবে না। পারবে? পারবে না। তাহলে কি? তাহলে মূল জিনিসটা বুঝতে হবে। আমরা না বুঝে এরকম করছি। এই সংসারের থেকে যদি আমরা সিদ্ধি লাভ করতে চাই, তাহলে সংসারের যে মায়া আছে, এই মায়াকে কুটুর কুটুর করে কাটতে হবে, ইঁদুরের মতো, ইঁদুরের মতো করে কুটুর কুটুর করে কাটতে হবে। এই মায়ার মধ্যে থাকা যাবে না। মায়াকে ইঁদুর যেমন কতটুকু খায় আর না খায় জানি না, কিন্তু সব সময় সে কাটতেই থাকে। আপনার এক গোলা ধান আছে, সবগুলোকে নিয়ে যাবে, খাবে না অতগুলো, কিন্তু নিয়ে যাবে। আমাদের এরকম এই সংসার থাকবো, কিন্তু সংসারের মায়াকে কি করতে হবে? ওই ইঁদুরের মতো কুটুর কুটুর করে কাটতে হবে, তাহলে আমরা সিদ্ধি লাভ করবো, নাহলে সিদ্ধি লাভ করতে পারবো না। আর যতই মায়া কাটেন, যদি ঈশ্বরের নাম না নেন,
তাহলে মায়া কাটতে পারবেন? ভগবান গীতায় বলেছেন, মম, অর্জুনের প্রশ্ন ছিল যে কেমন করে তোমার এই মায়া কাটবো? ভগবানও বলছে মম মায়া দূরত্ব, আমার এই মায়া এইটা কাটা এত সহজ না, বারবার অভ্যাস এবং বৈরাগ্যের দ্বারা আমার মায়া কাটা যায়। তাহলে আমাদের বারবার অভ্যাস এবং বৈরাগ্যের দ্বারা আমাদের এই মায়াকে কাটতে হবে। কোনটা দ্বারা কাটবো? দেখেন, গণেশের সুরটাকে একটা ও মনে করেন, সুরটা ও এর মাথা, তার পেটটা মোটা, ও এর পেট, আর পা দুটা সামনে আছে, এটা ও। আর গণেশের মাথায় এইভাবে চন্দ্র মুকুট থাকে, অর্ধচন্দ্র, তার মানে এটা চন্দ্রবিন্দু। তাহলে গণেশটা কে হইল? ওম। গণেশটা কে হইল? এই ওম হলো গণেশ। তাহলে দেখেন, আপনি যদি গুরু প্রণাম মন্ত্র বলেন তাহলে কি বলবেন বলেন তো? ওম অখণ্ড মণ্ডলাকারং, আগে ওম বলছেন। আপনি যদি গায়ত্রী মন্ত্র বলেন তাহলে কি বলবেন বলেন তো? ওম ভূর্ভুবস্য, আবার ওই ওম প্রথমেই বলছেন। আমাদের পুরোহিত মহারাজ যদি বলেন যে এবার একটু গঙ্গা জল ছিটিয়ে দেয়, জলটাকে মন্ত্র করে শুদ্ধ করি, তাহলে ওম গঙ্গে চ যমুনে, আগে ওম বলে না? ওম অপবিত্র পবিত্র বা গত অপি বা যত স্মার্টফোন রেখার সংসবাহী অভ্যন্তর সূচি, তাহলে ওমটা আগে। তাহলে কার পূজা আগে? গণেশের পূজা আগে। ওটা বুঝানোর জন্য দিয়েছে, ওটা বুঝার জন্য দিয়েছে, পূজার জন্য না। কিন্তু আমরা কি করছি? ওটা বুঝিবার চাই না, আমরা পূজা নিয়ে ব্যস্ত আছি। তাহলে আমাদেরকে ওটা বুঝতে হবে। ধরেন গণেশের পূজা করলেন, আপনি ওমের উপাসনা করলেন, ওমের মধ্যে আপনাকে যাইতে হবে। যে মন্ত্রে জপ করেন, আপনি যদি ওমের মধ্যে না যান, আপনার মধ্যে মন্ত্র যদি ওমের মধ্যে না আসে, তাহলে বুঝবেন যে আপনার মন্ত্র মধ্যে একটু সমস্যা থাকতে পারে। আপনার মন্ত্র যেভাবে ওমের মধ্যে আসতে হবে, কারণ ওম এমনই একটা জিনিস। দেখেন, পাশে রাধা কৃষ্ণের মূর্তি ছবি দেওয়া আছে, ও আর ভিতর দেওয়া আছে, দেখছেন? ওই ওমের ভিতরে দিয়েছে না? দেখেন, তাহলে ওম ছাড়া গতি আছে? ভগবানও গীতায় বলেছেন যে এই ওম ছাড়া গতি নাই। ওম একাক্ষর ব্রহ্ম, এই এক অক্ষর ব্রহ্ম, এটাই আমাদেরকে এরই সাধনা করতে হবে। হ্যাঁ, এর সাধনা বিভিন্ন সাধকেরা বিভিন্ন স্তরে করতেই পারেন না। সেই জন্য এক একজন গুরুদেব এক একভাবে মন্ত্রটা দিয়ে থাকেন। তারা গুরুদেবের কাছে আমাদেরকে জেনে নিতে হবে যেটা কোথায় ওমের মধ্যে যাচ্ছে কি না যাচ্ছে, আমরা এটা বুঝে নেব। সরস্বতী দেবী, সরস্বতী, তার বাহন কি? হাঁস। খুব সুন্দর। তাহলে সরস্বতীর বাহন যে হাঁস। আমরা যে প্রতি বছরই সরস্বতী পূজা করি, এত সরস্বতী পূজা করি আমরা, আর পণ্ডিত কোন দেশে হয় জানেন? ওই লন্ডনে। সরস্বতী পূজা করে বাঙালিরা, আর পণ্ডিত হয় লন্ডনে। আমেরিকা হচ্ছে পণ্ডিত, ওরা তো সরস্বতী পূজা করেই না, তারা হচ্ছে পণ্ডিত। আর পূজা কিন্তু আমরা করি না। আমরা সনাতন ধর্মের মানে আমরা পূজা ব্যস্ত, সরস্বতী পূজা নিয়ে ব্যস্ত। সরস্বতীর বাহন হাঁস। হাঁস জলে থাকতে ভালোবাসে না ডাঙ্গায়? জলে। তা আপনি পূজা কোথায় করছেন? ঘরে। ওখান থেকে তো সরস্বতী, ও হয়তো সরস্বতী তো নিয়ে আসতে পারে না, জল পড়ি আছে, ডাঙ্গায় আনতে পারে? তাহলে এটা হলো বুঝার জিনিস। কি বুঝা? সরস্বতীর একটা বাহন যে হাঁস, হাঁসের বৈশিষ্ট্য কি? হাঁস হলো, দেখবেন সবসময় খাইতে থাকে, কিন্তু খায় না, দুই গালি চেপিয়ে উগড়াইয়ে দেয়। আর যেটা খাদ্যের কণা, সেইটাকে সে গ্রহণ করে, খাদ্য বস্তু, সার বস্তুটাকে গ্রহণ করে। এটা করলে কি হয়? মানুষের স্মরণ শক্তির বৃদ্ধি হয়। অর্থাৎ ভালো ভালো খাদ্যগুলো যদি আপনি খান, তাহলে আপনার স্মরণ শক্তি বৃদ্ধি হবে।
আর যদি আপনি সবগুলোই খান, ভালো মন্দ, আপনার স্মরণ শক্তি কি হবে? লোপ পাওয়া যাবে। বিদেশিরা সেই কথা জানে, ওরা তত্ত্বটা জানে, ওরা সেই ভালো ভালো খাদ্যগুলো খায়, এই জন্য ওদের বুদ্ধি হয়। আর আমরা তো ওইটা জানি না, আমরা জানি যে পূজা করলেই বোধহয় হয়, আমরা পূজা করি, এই জন্য আমরা পাই। তাহলে আমাদের কি করতে হবে? এই জিনিসটাকে আমাদের বুঝতে হবে যে সরস্বতী বিদ্যা দেবী স্মরণ শক্তি বৃদ্ধি করাবে। তাহলে এই স্মরণ শক্তি বৃদ্ধি করাতে গেলে আমাদের কি করতে হবে? দেখেন, আমাদের ছাত্রছাত্রী বৃন্দ এখন পর্যন্ত অনেকে, মানে বেশিরভাগ সরস্বতী বানান লিখতে পারে না, জানেন? আমার দিনাজপুর শহরে আমার বাসা।